তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর আজ যদি আমি না থাকতাম তাহলে তোর কি হতো একবার ভেবে দেখেছিস? আচ্ছা, এখন চল, আমার আবার কাজ আছে। মিম তো শুভর রাগী রূপ দেখে ভয় পেয়ে গেছে। হয়তো একটু ধমক খেলে কান্না করে দেবে। আপনার নামটা কি আমি জানতে পারি? জানতে পারবে, কিন্তু এখন না, আরো পরে, যখন তুমি আমাকে তোমার মন থেকে ভালোবাসতে পারবে তখন। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু আপনি এই গরমে মাস্ক আর হুডি পরে আছেন কেন? আমার মন যে তাই। অন্তত আপনার মাস্কটা আর হুডিটা খুলুন, আমি আপনাকে দেখব। যখন তুমি আমাকে তোমার মন থেকে ভালোবাসতে পারবে তখন আমাকে দেখতে পারবে। এরপর শুভ মিমকে মিমের বাসায় নামিয়ে দিয়ে গেল। মিম বাসায় এসে ভাবতে লাগলো, কে এই সিক্রেট লাভার যে সব সময় আমার সব বিপদের হাত থেকে আমাকে বাঁচায়? উফ, আজ যদি তাকে দেখতে পেতাম। আচ্ছা, সে দেখতে কেমন? সে কি আমাকে সত্যিই ভালোবাসে, নাকি সে আবার শুভর মতন আমার সাথে ছলনা করবে? দেখি সামনে কি হয়। এইদিকে শুভ তার বাসায় গিয়ে হাজির। বাসায় এসে, মা, মা, ও মা, তুমি কোথায়? এই তো আমি। বাবা, তুই কেমন আছোস? মা, আলহামদুলিল্লাহ ভালো। বাবা কই? ওপরে। আর তোর চেহারার এই হাল কেন? কই, কি হাল? এত শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছোস। তা তো একটু হয়েছি। এখন আর কোনো সমস্যা নাই, কারণ তুমি চলে এসেছো। তা তো বটেই। আম্মু, এবার খেতে দাও তো, খাবার খাবো আমি। আমার খুব ক্ষুধা পেয়েছে। ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। এরপর শুভ তার আব্বুর সাথে দেখা করতে চলে গেল। সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে আম্মু আব্বুর সাথে আড্ডা দিচ্ছে শুভ। শুভ, আমার না আর একা ভাত থাকতে ভালো লাগে না। তুমি একা কই, আব্বু আছে তো। আমি সেই একার কথা বলি নাই, আমি বলছি আমার ছেলের জন্য একটা বউ লাগবে। কেন, ভাবির আবার কি হয়েছে? আমার বড় ছেলের বউয়ের কথা কি আমি বলছি? তো কার কথা বলতেছো তুমি? কেন, তোর কথা। কি? হুম। আচ্ছা, তাহলে কালকে যাবে কই? তোমার বৌমাকে দেখতে। কি, সত্যি? কালকে নিয়ে যাবি? হুম, আর যদি না যেতে চাও তাহলে থাক। আমি কি একবারও না করেছি যে আমি যাব না? তো আব্বু, তুমিও রেডি থেকো, কাল একটা ভার্সিটিতে অনুষ্ঠান আছে, সেখানে তোমাদের মেয়েটিকে দেখাবো। ভালো লাগলে তোমরা তাদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলে আসবা। তা না হয় গেলাম, কিন্তু তোর কাছে কি মেয়েটার কোনো পিক নাই? ও আম্মু, আমি ভুলেই গেছিলাম, এই তো দেখো। এরপর শুভর আব্বু আম্মুকে মিমের পিক দেখালো। বাহ, আমার ছেলেটা দেখি পছন্দ আছে। আম্মু হাসতেছো কেন, মেয়ে কি পছন্দ হয়নি তোমার? এ তো মিম, তাই না? তুমি জানলে কেমনে? আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে কি আমি চিনবো না? এটা কোনো কথা হলো? মানে? এরপর শুভর বাবা শুভকে একটা পিক দেখালো, যেখানে শুভর বাবা আর মুস্তাফিজুর চৌধুরী একসাথে। কি রে, চিনছিস নাকি এনাকে? এই তো মিমের বাবা। আর আমার আশাটাও পূরণ হবে। মানে তোর আর মিমের বিয়ের কথাই তোকে বলতে চাইছিলাম। এই দেখ, মেয়ের ছবি। এরপর মিমের ছবি আব্বু আমাকে দেখালো। আমার হাসার কারণ হলো এইটা মনে, আমরা যে মেয়েকে তোর জন্য পছন্দ করছি, তুইও সেই মেয়েকেই পছন্দ করে বসে আছিস। তো কালকে তোমরা তাহলে যেও। ওকে, তো এখন গিয়ে ঘুমা। এরপর শুভ রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকাল 8টায় শুভ ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে গেল। মাইকে শোনা যাচ্ছে, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের দেশের গর্ব, আমাদের অনুষ্ঠানে চিফ গেস্ট এসে উপস্থিত হয়েছে। তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে আমার ভার্সিটির সভাপতির মেয়ে মিম আক্তার টুম্পা। এরপর শুভর গাড়ি অনুষ্ঠানের সামনে আসলো। শুভর গাড়িটা পুরো মিমের সামনে। এরপরে শুভ গাড়ি থেকে নামলো। শুভকে দেখে সবাই অবাক, আর সবচেয়ে অবাক হয়েছে মিম। হবে নাই বা কেন? কালকে যাকে মারলাম, ছোট লোক বললাম, আর আজ সে আমাদের ভার্সিটির প্রধান অতিথি। মিম হয়তো ভাবতেও পারে নাই আমি যে এখানে থাকবো। তুমি এখানে? সম্মানের সাথে কথা বলুন। কি হলো মিম, মালাটা পরিয়ে দিচ্ছ না কেন? জি স্যার, দিচ্ছি। এরপর আমাকে মালা পরিয়ে দিল। আমি স্টেজে গিয়ে উঠলাম। আমার একটা কথা ভেবে খুব ভালো লাগছে,
আর সেটা হলো আজ মিম বোরকা পরে এসেছে। তাকে দেখতেও খুব সুন্দর লাগতেছিল। হয়তো সে তার সিক্রেট লাভারকে ভালোবেসে ফেলেছে, হয়তো বা না। অন্যদিকে মিম ভাবছে, আজ মিস্টার সিক্রেট লাভার কোনো মেসেজ দেয়নি কেন? হারামিটা কি আমাকে ভুলে গেছে নাকি? হয়তো পরে দিবে। তখন জান্নাত বলল, কি রে মিম, কি ভাবতেছস? কই কিছু না তো। বুঝি বুঝি, তুমি তোমার সিক্রেট লাভারের কথা ভাবতেছো। রে, ঠিক বলছো। তখনই মিমের ফোনে মেসেজ আসলো। মিম তাড়াতাড়ি মেসেজটা ওপেন করে দেখে তার সিক্রেট লাভার মানে শুভ মেসেজ দিয়েছে। মেসেজে লেখা আছে, কি গো, কার কথা এত ভাবতেছো? নিশ্চয়ই আমার কথা। আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি তোমার আশেপাশেই আছি, পারলে খুঁজে বের করো আমাকে। আর আজ কিন্তু আমি মাস্ক আর হুডি পরে আসিনি। এরপর মিম তার আশপাশে তাকায় এবং সিক্রেট লাভারকে খুঁজতে থাকে। মিম বুঝতে পারছে না এখানে তার সিক্রেট লাভারটাকে, কারণ এখানে অসংখ্য মানুষ আছে। তখনই মিমের কাছে আরেকটা মেসেজ আসে, সেখানে লেখা আছে, আহা, এত উতলা হয়ে আছো কেন তুমি? আমি তো কোনোখানে হারিয়ে যাইতেছি না, আমি তোমার সামনে আছি। তুমি একটু বসে থাকো না প্লিজ, আমি তোমাকে একটু চোখ ভরে দেখি। এরপর মিম তার নিজের জায়গায় বসে পড়লো আর মাথা এদিক ওদিক ঘোরাচ্ছে, কেউ কি তার দিকে তাকিয়ে আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু আমাদের নায়কও খুবই চালাক, সেলিমের দিকে এমনভাবে তাকিয়ে আছে যে কেউ সেটা বুঝতে পারছে। অনুষ্ঠান শেষে মোবাইলে আরেকটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, হয়তো তুমি আমাকে ভালোবাসো না, তাই তোমার সামনে থাকার সত্ত্বেও আজ তুমি আমাকে খুঁজে পাওনি। আচ্ছা যাও, আর কখনো তোমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করবো না। গুড বাই, ভালো থাকিও। ইটি সিক্রেট লাভার। এবং হতাশ চেহারা নিয়ে বাসে গিয়ে পৌঁছলো। তখন মিমের আব্বু আম্মু যা বললো তা শুনে মিম হয়তো আকাশ থেকে পড়লো। মিম কি শুনলো? মিম শুনলো যে তাকে দেখার জন্য নাকি পাত্রপক্ষ আসছে, তাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে হবে। তাই মিম আরো বিরক্তি নিয়ে রুমে গেল আর মনে মনে বলল, এটা কি হলো? আব্বু আম্মু আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললো। এটা কি করে সম্ভব? আমি আর আব্বু আম্মুর সাথে কোনো কথাই বলবো না। আর মিস্টার সিক্রেট লাভারের তো কোনো নাম্বারই আমার কাছে নেই। এখন কি করে বলবো আমি তাকে ভালোবেসে ফেলেছি আর তাকে আমি বিয়ে করতে চাই? তোর ভালো লাগে না। কি রে, তোর হলো? এই তো আম্মু, আর একটু বাকি আছে। এইদিকে শুভর আব্বু আম্মু মিমদের পাশে এসেছে। শুভর ভাইকে নিয়ে শুভ আসেনি, কি জানি কি কাজ আছে তার, তাই। কিন্তু আসল কথা হচ্ছে শুভ মিমকে সারপ্রাইজ দিতে চায়। এরপর তারা গেস্ট রুমে চলে যায় এবং সোফায় বসে। মিমের আব্বু আর শুভর আব্বু কথা বলছে। আরে দোস্ত, তুই কবে আসছোস? আর আমাকে বলিসনি কেন? কালকে আসছি, আর আজ তোদের বাসায়। তো আমার দেয়া তোর মনে আছে? আছে বলেই তো আসছি। তো এখন থেকে আমরা দোস্ত না, আমরা এখন থেকে দুজন বিয়াই। আচ্ছা, পাত্র কই? শুভর নাকি কি কাজ আছে, তাই সেখানে গেছি। আর পাত্রী? আরে মিমের আম্মু, মিমকে নিয়ে আসো না। আনছি। এরপর মিমের আব্বু মিমকে নিয়ে আসে। মিমকে দেখে শুভর আম্মু বলে উঠল, মাশাআল্লাহ, আমার বৌমা দেখতে খুব সুন্দর হয়েছে। শুভর আম্মুকে দেখে তুমি বলল, আরে আন্টি, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। তো আপনি এখানে কি মনে করে? আসলে আমার ছেলেটার জন্য একটা রাজকন্যা দেখতে এসেছি। তো আমি কে? সেই রাজকন্যা? হুম তুই যদি সেদিন আমাকে হাসপাতালে নিয়ে না যেতি, তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। আরে আন্টি, এইসব কথা বাদ দেন তো। আপনারা হয়তো ভাবছেন কিভাবে মিম শুভর আম্মুকে চেনে। একদিন শুভর মা হেঁটে যাচ্ছিল, হঠাৎ শুভর মা মাথা ঘুরে পড়ে যায়। এরপর মিম তাকে হাসপাতালে নিয়ে যায়, তাই তারা একে অপরকে চেনে। গল্পে ফেরা যায়। কি রে, তোর মেয়ে পছন্দ হয়েছে? আম্মু, যেখানে তোমরা মেয়ে পছন্দ করছো সেখানে আমি আর কি করব।